ঈদের দ্বিতীয় দিন আমাদের বাড়িতে আজকে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। গতকালকে ঈদের দিন ছিল, কিন্তু আমার কাছে কেন যেন মনমরা লাগতেছিল, একেবারেই ভালো লাগতেছিল না। কিন্তু আজকে আমার কাছে পুরোপুরি মনে হচ্ছে যে না, আজকেই মনে হয় ঈদ। সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে দেখলাম মা অন্য কাজে ব্যস্ত ছিল, তো ভাবলাম ফ্রিজের থেকে মাছ মাংসগুলো আমি বের করে ভিজিয়ে রাখি, যেহেতু সকাল 10টা বেজে গেছে। এখন ফ্রেশ হয়ে সকালের নাস্তা খাওয়া দাওয়া করে আবার দুপুরের জন্য রান্নাবাড়া শুরু করে দিতে হবে, তা না হলে মেহমানরা তো প্রায় চলে আসার মতো চলে আসবে। বাড়িতে মেহমান আসার আগে রান্নাবাড়া কমপ্লিট করে ফেলে তেমন একটা ঝামেলা আর কি মনে হয় না, আর বিরক্ত লাগে না। আর মেহমান আসার পর রান্না বাড়া করা, তাদেরকে সময় দেওয়া, আবার ছোট বাচ্চা যেহেতু আছে বাড়িতে আর অনেক কাজকর্ম আছে, সবকিছু মিলিয়ে আর কি অনেকটা দেরি হয়ে যাবে। যার কারণে ভাবলাম আগে থেকে সবকিছু গুছিয়ে রাখি। আর মিষ্টি আইটেম গুলো তো গতকালকে আর পরশুদিন মিলেই করে ফেলছি। আজকে সব ঝাল আইটেম গুলো করা হবে। ফ্রিজের থেকে মাছ আর গরুর গোশত বের করে আমি কলের পরে নিয়ে আসছি, বালতিতে করে এখন বেশি করে পানি দিয়ে এগুলো ভিজিয়ে রেখে দিব, যাতে খুব তাড়াতাড়ি মাংসগুলো ছুটে যায়। আজকে ঘুম থেকে একটু সকাল উঠতে পারিনি, কারণ রাত্রে বাবু অনেক বিরক্ত করছে। তারপর আবার সকাল 7টা বাজে উঠে গেছে, তো ওরেও সময় দিয়ে খাইয়ে দাইয়ে যখন ও ঘুমাইছে, ওর সাথে আবার আমি ঘুমিয়ে গেছি, এর জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। এরপর মাংসগুলো ভিজিয়ে সিঁড়ির রুমে এনে রেখে দিয়ে তারপরে হচ্ছে মা বলতেছে সবেদা দেখো পেকে গেছে কিনা। 2-3 দিন আগে সবেদাগুলো পেরে এইভাবে জাগ দিয়ে রেখে দিছে। আপনাদের ভাইয়া সবেদাটা খেতে খুব পছন্দ করে, যার কারণে ওর জন্যই মূলত এইভাবে জাগ দিয়ে রাখছে, যাতে ও এসে খেতে পারে। কিন্তু সবগুলো সবেদা এখনো পাকেনি, কয়েকটা এখনো কাঁচা আছে। তো দেখেন অতগুলো সবেদার ভিতরে মাত্র এই কয়টা সবেদা পাকছে, আর বাকি সবগুলোই কাঁচা। আব্বা বলতেছিল সবেদা যদি সালায় না ঘষে জাগ দেয় তাহলে নাকি ওগুলো পাকে না ঠিক মতো। এই জন্য দেখেন আমার আব্বা পাটের সালার ভিতরে সবগুলো সবেদা এরকম ঘষে পরিষ্কার করে তারপরে হচ্ছে একটু রোদ দিয়ে জাগ দিলেই একদিনে পেকে যাবে। এর আগের সবেদাগুলো ঠিক এইভাবে জাগ দিছিল। এর মধ্যে আমার ছেলেটা চলে আসছে ওর খালামণিদের বাড়ি থেকে। গতকালকে আমার আব্বার সাথে মেজো আপুদের বাড়িতে গিয়েছিল, তো আব্বা চলে আসছে, ও আসেনি। তারা বিরক্ত তেমন একটা করেনি, যার কারণে আপু আর দিয়ে যায়নি। আজকে সকালবেলা আপুরা সহ ওরে নিয়ে আসছে, কিন্তু আমার তো কালকে থেকে মনের ভিতরে খালি ছটপট করতেছিল, রাত্রে ঠিক মতো ঘুমও হয়নি ছেলেটার জন্য। ছেলেটা বাড়িতে ছিল না, আমার একটুও ভালো লাগেনি, খুবই খারাপ লাগছে। সকালবেলা আমি আবার আপুকে ফোন দিছি তাড়াতাড়ি চলে আসো আমার ছেলেটাকে নিয়ে। তো যাই হোক, এরপরে রুমের ভিতরে আসার সাথে সাথে আমার ছেলে আমাকে দেখাচ্ছিল মা দেখো আমার ঘড়িতে লাইট জ্বলে। সে তো খুবই খুশি, গতকালকের থেকেই লাইট জ্বলতেছিল, কিন্তু আমারে দেখাতে পারতেছিল না। বাড়িতে আসার সাথে সাথে আমাকে দেখাইছে। এরকম ঘড়িগুলো ওর আগেও ওরে কিনে দেওয়া হয়েছিল, কিন্তু 15 দিনও ও রাখেনি। 2-3 দিন হাতে দেওয়ার পরপরই নষ্ট করে ফেলছে। খালামুনিদের বাড়িতে সবাই ঈদ সালামি দিছে, সেইগুলোই আমাকে বের করে দিয়েছিল। ওর খালামুনি তো আগেই সালামি দিয়ে দিছে, কালকে আবার নতুন করে সবাই ওরে সালামি টাকা দিয়েছে, সেইগুলোই আমার কাছে জমা দিচ্ছিল। তো যাই হোক, এরপরে সকালে নাস্তা খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বাড়ার প্রিপারেশন নিয়ে নিয়েছি। মেজো আপু বাড়িতে আসলে তেমন টেনশনই লাগে না, তো আপু এখানে পিএস মুড়ি সবকিছু কেটে কুটে গোছগাছ করে নিচ্ছিল। আর এই যে মাংসগুলো বরফ ছুটে গেছে, সেগুলোই হচ্ছে আমি তুলে নিচ্ছিলাম। আর মাছগুলো কেটে নেবো আর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো, কিন্তু এখনো পুরোপুরি মাংসগুলো ছুটেনি, যার কারণে আমি মাছগুলো তুলে নিছি। এগুলো এখন কেটে নিব। দুজনে মিলে কেটে কুটে গোছগাছ করে নিলে রান্না করতে তেমন একটা সময় লাগবে না। আর মশলাপাতি তো আগে থেকেই মা সবকিছু ব্লেন্ডার করে রেডি করে রেখে দিছে। তো যাই হোক, সবকিছু গোছগাছ করার পরে এখানে মাংসটা আপু সব ময় মশলা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছিল। বেশি পরিমাণে গরুর মাংস হলে এভাবে হাতে মাখিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে, আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই হচ্ছে মাংসটা হাতে মাখিয়ে রান্না করতে হয়। তো যাই হোক, আপু মাংসগুলো মাখিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে পাশের চুলায় বসিয়ে দিল, আরেক চুলায় ডিম সেদ্ধ দিছি। দুই বোন মিলে সবকিছু গোছগাছ করে আমি মূলত রান্না করতেছিলাম। আপু বলতেছে তুমি রান্না করো। আপনাদের ভাই আমাদের বাড়িতে যখনই আসে না কেন বেশিরভাগ সময়ই দেখা যায় আমাকেই রান্না করতে হয়, কারণ আমাদের বাড়ির সবাই একটা কথাই বলে তুমি আর হাজবেন্ড আসলে তুমিই রান্না করো তোমাদের মন মতো করে। এদিকে বাকি সবকিছু একদম গোছগাছ করে নিছি, একটা করে শুধু রান্না করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে ইলিশ মাছটা প্রথমে ভেজে নিছি। আজকে মাছগুলো একটু কড়া করে ভেজে তারপর হচ্ছে উপর দিয়ে পেস্ট মরিচ দিয়ে দিব। মাছগুলো তেমন একটা বড় ছিল না, কিন্তু অনেক স্বাদ ছিল। এই মাছগুলো বড় আপু বরিশাল থেকে আরো সপ্তাহখানেক আগে আমাদের জন্য পাঠাই দিছিল। আমরা একটা পরিমাণে খাইছিলাম আর 2টা রেখে দিছিলাম আপনাদের ভাইয়ার জন্য। ইলিশ মাছটা ভাজা হয়ে যাবার পর আমি এখানে ডিমের কোরমাটাও রান্না করে নিয়েছিলাম। ডিমের কোরমা মূলত সাদাই বেশিরভাগ মানুষ রান্না করে, কিন্তু আমার কাছে সাদা ভালো লাগে না, তার কারণে একটু মরিচের গুঁড়া ব্যবহার করছি। তারপরে হচ্ছে পোলাওটাও বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে পোলাও চালটা যদি অনেক সময় নিয়ে ভেজে রান্না করে তাহলে নাকি ভাতটা অনেক ঝরঝরা হয়। আমার বড় আপু সবসময় এই কথাটা বলে, আর আমার বড় আপুর হাতের পোলাওটা মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়, ও এইভাবেই রান্না করে। তো আমি তেমন একটা পোলাও রান্না করি না, কিন্তু আজকে আর কি সাহস নিয়ে রান্না করতেছিলাম। দুপুরের সব রান্না বাড়া কমপ্লিট। এই যে পোলাও, মাশাআল্লাহ পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা এবং পারফেক্ট হয়েছিল। পানির পরিমাণটা যদিও মেজো আপু বলে দিছিল। উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি আর ঘি। তারপরে হচ্ছে এই যে গরুর মাংস, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। ভাজা ইলিশ মাছের উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিছি। পোলাও ভাতের সাথে এরকম শুকনো ইলিশ ভাজাটাই খেতে ভালো লাগে। আর এই যে ডিমের কোরমা, সাথে সালাদও আমি কেটে রাখছি। এখন জাস্ট আপনাদের ভাইয়া আসলে সবাই মিলে আমরা একসাথে খেতে বসে যাব। যাই হোক, এর কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া চলে আসে, এরপরে আমরা সবাই মিলে দুপুরে খাবারটা খেতে বসে গেছি। অলরেডি 3:30টার মতো বেজে গেছে।
গেছে। আমার ভাগ্নি, আপনাদের ভাইয়া, আমি, আমার বোন, আব্বা, আমরা সবাই মিলে এখানে একত্রে খেতে বসছি। আমি খাওয়া দাওয়া শেষ করে আমার বড় ছেলেটাকেও খাইয়ে দিচ্ছি, এখন পানি খাওয়াই দিচ্ছি। ওর বাবার সাথে ঘুরতে যাবে। বাবা আসার পরে তো বাবাকে ছাড়া কিছুই বুঝতেছে না, আর গাড়ি পেয়ে তো গাড়ির কাছ থেকে এক মুহূর্ত লড়তেওছে না, সবসময় গাড়ির উপরে বসে রয়েছে। এখন ওর বাবার সাথে ঘুরতে যাবে, দেখেন কি অবস্থা। তাড়াহুড়া করে জুতাটা উল্টো করে পড়ছিল, পরে আমি ঠিক করে দিলাম। এখন ওর বাবার সাথে ঘুরতে যাচ্ছে। প্রথমে ভাবছিল ওর বাবা ঢাকা চলে যাবে, এই জন্য কান্না করে দিছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।